দেখো বন্ধুরা, পাপা স্কুলে যাবে আর ও ঘুম থেকে উঠে গেছে। পাপার কোল থেকে নামিয়ে দিতে কি কান্না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওর পাপা স্কুলে চলে গেছে, ও তারপরে ঘুমিয়ে গেছিলো, তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। আর আমরা এখন নিচে যাব। বেটুকে রেডি করে নিয়েছি। নিচে গিয়ে বেটুকে প্রথমে খাওয়াবো, ওকে খাইয়ে তারপরে আমি খাবো, বাকি যাবতীয় কাজ করব। তো চলো আমার সঙ্গে তোমরাও। তো আমরা নিচে চলে এসেছি, আর নিচে এসে কাউকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না সবাই কোথায় গিয়েছে। তারপরে জানলাম যে ওর দাদুভাই বাজারে গিয়েছে, ওর কাকাই কোথায় গিয়েছে, আর ওর ঠাম্মি পুজো করছিল। তো এই যে ওর ঠাম্মি পুজো করছে, আমি ওকে একটু ওর ঠাম্মির কাছেই দিয়ে ওর খাবারটা রেডি করে নিয়েছি। সকালে উঠে আদা আর মধু জল আমি খাই দিই। তো বেটুকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নিচ্ছিলাম, কারণ ওটা হালকা গরম জলে দিয়ে খাই, তো গরম জলটা ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। ওই জন্য বেটুকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিচ্ছিলাম। ওর ঠাম্মিরও পুজো হয়ে গেছে, ওর ঠাম্মিও ওর পাশে খেতে বসেছে। আর ওর নিজের খাবারের দিকে আর নজর নেই, ওর ঠাম্মির পাত থেকে মুড়ি খেতে হবে, তাই ওর ঠাম্মি ওর মুখে দিচ্ছিল। বেটু এখানে খেলছিল বলে আমি শাক ছিল, কলমি শাক। তো ভাবলাম যে বেটু খেলছে যখন, এখানেই পাশে বসে বসে শাকটা বেছে নিই, তাহলে ওকেও লক্ষ্য নজর করতে পারবো আর আমার শাক বাছাটা হয়ে যাবে। মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি। বেটু তো তেল মেখে নিয়েছে, দেখি বেটু কেমন লাগছে। তো ওকে আমি 11:30 12টা নাগাদ করে তেল মাখিয়ে চান করিয়ে দিই। আর তেল মাখিয়ে ওই 10-15 মিনিট মতো রাখা হয়, তারপরে ওকে চান করিয়ে দিই। তো চলো ওকে আমি চান করিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে আসার সময় পাঁশকুড়াতে বেদানা নিয়ে এসেছিলাম আর লেবু নিয়ে এসেছিলাম। লেবুগুলো তো মানে ওই মৌসুমি লেবু, তো লেবুগুলো প্রচুর টক, আর বেদানাগুলো খুব একটা ভালো টেস্ট ছিল না। তো সেই বেদানাটাই আমি খাবো বলে জুস করেছি, কিন্তু ও বেদানা এমনিতেও ভালো খেতে মানে চায় না, লেবুটা তাও খেতে চায়। কে খাবে বেটু? ওকে বেদানা জুস খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, আর আমি এখানে চান টান করে আর পুজো করে জামা কাপড় কেচে মিলে দিয়ে চলে এসেছি, আর রেডি হয়ে গেছি, একটা জায়গা যাওয়ার আছে, সেই জন্য একবারে রেডি হয়ে নিচে যাব, গিয়ে ওকে আমি খাওয়াবো। তো খাইয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বেটুকে খাইয়ে দিয়েছি, আর ওর ঠাম্মি একটু বাইরে ঘোরাচ্ছিল, ও দাদু ভাই আর কাকাই খাচ্ছিল। আর এখন আমরা খাবো, সেই জন্য আমার শাশুড়িকে ডাকছি। তো ওকে নিয়েই খেতে হবে। তো চলো আমরা খেয়ে নিই। আমরা আজকে এসছি মিদনাপুর ITI কলেজে। তো এই কলেজে আসার একটা কারণ রয়েছে, তো সেটা আমি বলতে পারছি না, পরে বলবো। তো আগে কোনো দিনও আমি এই কলেজে আসিনি। ভেতরটা বেশ চুপচাপ, মানে শান্ত পরিবেশ, ভালোই লেগেছে কলেজটা বেশ। ভৌ 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 দেখ, আমরা একটু হেঁটে যাই। আমি আর আমার বেটু একটু হেঁটে যাই। বেটু বেটু ভৌ 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 দেখ, এই তো ভৌ ভৌ। এই ভেতরে এত বড় রাস্তা আছে? হ্যাঁ, ওই বলছি ভেতরে এত বড় রাস্তা, এই রাস্তাটা কোথায় গেছে? কোথায় গেছিলাম আমরা? আমরা বেরু বেরু গেছিলাম। বাজে। তো হাই ফ্রেন্ডস, আমরা একটু গেছিলাম একটা জায়গায়, তো আমরা চলে এসেছি। আমি গেছিলাম, আমার বেটু গেছিলো, আর ওর কাকা গেছিলো একটা কাজ করতে, তো চলে এসেছি। এখন বাজে 4টে। আমরা একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। টাটা, বাই করে দাও, বাই 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 বাই। মামা মামা, ছোনা তো আমার, তুমি আমার ছোনা বাচ্চা, আমি তোমার ছোনা মামা। হাই ফ্রেন্ডস, আমরা এখন রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, দেখো বেটু উঠে গেছে, আর বেটু একটু দেরি করে উঠলো। বাইরে অন্ধকার হয়ে গেছে, আর আমার ছাদে জামা কাপড় পরেই রয়েছে। বেটুকে তো ছেড়ে দিয়ে আর জামা কাপড় তুলতে যেতে পারি না। বেটু এখন হামাগুড়ি দিয়ে দিয়ে নিচে চলে যায়, মানে যদি ধারে চলে যায় তো পড়ে যাবে। তো একে নিচে দিয়ে আসি, নিচে দিয়ে এসে আমি ছাদের জিনিসগুলো তুলে নেব, তুলে নিয়ে
আমি আবার নিচে গিয়ে আমার বেটুকে খাওয়াবো। চলো বাবা, এখন বাজে তোমার 6:30 বেজে গেছে এখন। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। চলো টাটা, বাই। ওকে আমি নিচে খাইয়ে টাইয়ে দিয়ে ওর কাকাইয়ের কাছে দিয়ে এসেছিলাম। ও তো কাকাইয়ের সঙ্গে খেলছিল, আর আমি এসেছিলাম একটু উপরে। উপরে আমার একটু কাজ ছিল, আমি কাজটা সেরে নিয়ে যখন নিচে যাই, দেখছি ওর ঠাম্মি দুলি টাঙিয়ে দিয়েছে, আর ও বেশ দুলিয়ে শুয়ে শুয়ে দুলছে। ওর এই দুলিটা খুব পছন্দ হয়েছে, এই দুলিতে খুব দুলতে ভালোবাসে। আর ওর জন্মের সময় যে ওর দিদুন দুলি কিনে দিয়েছিল, সেই দুলিতে দুলবেই না, সেই দুলি পড়েই আছে নতুন। কয়েকবার হচ্ছে সেটাতে সই করিয়ে ওর বাবা ঠেলে ঠেলে, চাকা সিস্টেম যেহেতু, ঠেলে ঠেলে হল রুমে ঘুরিয়েছিল, আর সেটাতে দোলেই না, সেটা নতুনই পড়ে রয়েছে। আর এত মজা পাচ্ছিল, খুব মানে এটা শুয়ে শুয়ে হাসছিল খুব। দেখো তোমরা। তো এখন আমি রান্না করতে চলে এসেছি, রাতের রান্না। এখন হচ্ছে সয়াবিন আলুর তরকারি, খিচুড়ি, আর ভাত ছিল সকালের, আলু মাখা, আর হচ্ছে বড়ি ভাজা। আমাদের তো ডিনার কমপ্লিট, আর আমরা উপরে চলেও এসেছি ঘুমোতে। যাই হোক, আমরা তো ঘুমোবই, আর তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, বাই।